Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today I am going to start chemistry paper 2015 solved part 5. আমরা আস্তে আস্তে part 1, part 2, part 3, part 4 and at the end part 5 start করছি। প্রত্যেকটা part 1 to part 4 অবধি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি ওই ভিডিওগুলো আগে কমপ্লিট করে আসো, তারপরে পার্ট 5টা স্টার্ট করবে। বাট আবার যদি ইচ্ছেও হয় পার্ট 5 আগে করবে, কোনো প্রবলেম নেই, পার্ট 5 কমপ্লিট করে ওই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। বাট প্রত্যেকটা প্রশ্ন যেহেতু সলভ পেপার 2015 মানে আমরা ইয়ার পেপার সলভ করছি, তো প্রত্যেকটা পেপারের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই টাইপের কোশ্চেন কিন্তু আসার অনেক সম্ভাবনা থাকে। সেম কোশ্চেন রিপিট করবে না, বাট কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। চলো ফার্স্ট আমরা কোশ্চেন নাম্বার 91 দেখি। চলো ফার্স্ট কোশ্চেন নাম্বার 91 হচ্ছে which of the following will form iodoform on treatment with I2 and aqueous NaOH। তাহলে iodoform রিঅ্যাকশন, ঠিক আছে। দেখো দেখো আয়োডোফর্ম রিঅ্যাকশনে কী আয়োডোফর্ম রিঅ্যাকশনের কন্ডিশনসগুলো দেখো। আমি সবসময় বলি কন্ডিশন জানলে প্রবলেম করতে সুবিধা হয়। কন্ডিশনসগুলো কী কী? ফার্স্ট কন্ডিশন, যদি CH3C ডবল বন্ডেড ও, এগুলো সবাই নোট ডাউন করবে কিন্তু। তাহলে নেক্সট এরকম আলাদা অন্য প্রশ্ন দিলে, অপশন চেঞ্জ করে দিলে প্রবলেম হবে না। এই টাইপের যদি কিছু থাকে, বা C2H5OH যদি থাকে, বা CH3CHO যদি থাকে, বা CH3CHOH যদি থাকে, এইটা হচ্ছে 2 ডিগ্রি, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, এখানে একটা ড্যাশ আছে, ঠিক আছে। ভালো করে খেয়াল করো কিভাবে কোন কোন থাকলে কে কী থাকলে দেবে। তাহলে দেখো এইখানে CH2CHO, এইটা যদি আমি খেয়াল দেখি, দেখো কিভাবে করছি আমি, ভালো করে দেখো। ওই অপশানটা কেন হবে না তার ডেসক্রিপশন করে দিচ্ছি। দেখো এইটা যদি দেখি আমি, এইটুকু দিয়েই আমার কি কার্বনিল গ্রুপ সবসময় দেখতে হবে। দেখো কার্বনিল গ্রুপ যদি দেখতে হয়, এইটুকুতে কিন্তু CH2 ডবল বন্ডেড ও H আছে, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি, CH3CO, এটা হচ্ছে CH2 হচ্ছে, তাহলে হবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো কেন? তাহলে নেক্সট দেখো কি বলেছি, CH3C ডবল বন্ডেড ও ড্যাশ, এখানে কিন্তু এই ড্যাশে কিন্তু আবার CH3 দিয়ে পূরণ করলে হবে না, ঠিক আছে। আবার CH3 দিয়ে পূরণ করলে কিন্তু কি হয়ে যাবে, এখানে যদি আবার CH3 হয়ে থাকে তাহলে কিন্তু হবে, ঠিক আছে। কারণ CH3CO আমি পেয়ে গেছি, হবে না নয়, তাহলে হবে। এখানে কি আছে, এইটা যদি আমি দেখি, এইটা কিন্তু ওর সঙ্গে কোনোভাবেই মিল নেই। CH3C ডবল বন্ডেড, এটা কি CH3C ডবল বন্ডেড না, এটাও হচ্ছে না কেন। এবার দেখো প্রাইমারি অ্যালকোহল একমাত্র এই প্রাইমারি অ্যালকোহল করে ম্যাক্সিমাম, আর বাদ বাকি সবাই সেকেন্ডারি অ্যালকোহল করে, ঠিক আছে। সেকেন্ডারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল কে করে, ইথেনল, ঠিক আছে, এটা জেনে রাখবে। আর তাহলে এই দেখো এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। কীরকম দেখো কিভাবে করছি, CH3 CH2 CH2 CH3 CH2 CH2 CH, নামিয়ে দিলাম OH, CH3, দেখো মিল পেয়ে গেছো। এ দেখো CH3 CHOH, আমি বলেছি CH3 CHOH, এই দেখো এইটার সাথে, ঠিক আছে। চলো অপশান ডি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 92, অ্যাপ্রক্স নর্মালিটি অফ কনসেন্ট্রেশন অফ অ্যাপ্রক্স নর্মালিটি অফ কনসেন্ট্রেটেড HCl ইন ল্যাবরেটরিজ। এইখানে এই টাইপের কোশ্চেন কিন্তু বইতে যদি আমাদের মানে এক্সামে যদি এরকম আসে, তো ম্যাক্সিমাম যদি জানা থাকে তাহলে অ্যাটেন্ড করবে, বা যদি না জানা থাকে তাহলে অ্যাটেন্ড করবে না, এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম, ঠিক আছে। আমি বলে দিচ্ছি
এই টাইপের কোশ্চেন কিন্তু প্লিজ প্লিজ যদি জেনে থাকো তাহলেই, ঠিক আছে। তাহলে লিখছি, দেখো কনসেন্ট্রেটেড রিয়েজেন্টসের মধ্যে আমার যদি HCl থাকে, তাহলে HCl যদি থাকে তাহলে 36%, ভালো করে খেয়াল করো, 36% ওয়েট বাই ওয়েট যদি হয়, ঠিক আছে, যদি 36% ওয়েট বাই ওয়েট হয় তাহলে তার নর্মালিটি হচ্ছে 11.65 নর্মাল, ঠিক আছে। আবার এখানে যদি 36%-এর আরেকটু বেড়ে যায় বা কমে আসে, দেখো যদি 40% হয়ে যায়, ঠিক আছে, ওয়েট বাই ওয়েট, তাহলে নর্মালিটি কী হবে, 40% হলে 22.6 নর্মাল, ঠিক আছে। যদি কমে আসে, যদি কমে 32-তে চলে আসে, ঠিক আছে, ওয়েট বাই ওয়েট, নর্মালিটি ইকুয়াল টু 10.2 নর্মাল, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে এখানে ম্যাক্সিমাম আমরা ল্যাবে ইউজ করি 32%ই, ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা ল্যাবে ইউজ করি 32%ই, বাট এখানে 32%-এ হচ্ছে 10.2, যেটা এই অপশানের মধ্যে হচ্ছেই না। খুব ভালো করে বলছি, খেয়াল কর, মানে মনে রেখো, ম্যাক্সিমাম এটা ইউজ করা হয়, বাট এইটা 10.2 বা নিয়ার অ্যাবাউট 10 কেউ নেই, ঠিক আছে। তাহলে এই তিনটে টাইপের পার্সেন্টেজের মধ্যে কার সাথে পার্সেন্টেজ ম্যাচ হচ্ছে, দেখো 11.65-এর সাথে একমাত্র, দ্যাট ইজ 12, মানে ওরা ধরেছিল সেটা 36% ওয়েট বাই ওয়েট। কিন্তু বলে রাখলাম, আবার বলছি, 32% ল্যাব ইউজ করে, ঠিক আছে, ল্যাবরেটরিতে ইউজ করা হয়। চলো নেক্সট কোশ্চেন, when NaCl is added in when NaCl is dissolved in water, it's মানে যদি NaCl যদি জলে যদি ডিজলভড হয়ে যায়, দেখো যদি কোনো ইমপিউরিটি জলে ডিজলভড হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, লিডস টু কি হবে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট লিডস টু কি, বয়েলিং পয়েন্টের ইনক্রিজ করে যাবে, ঠিক আছে। তাহলে আমি অপশানসগুলো কী কী আছে, মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট ডিক্রিজেস, বয়েলিং পয়েন্ট ডিক্রিজেস, নান অফ দ্য ইজ ট্রু, ঠিক আছে অপশানস। তাহলে বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 93 হয়ে গেল 94। এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে, ঠিক আছে। চলো, দি কারেক্ট অর্ডার অফ অসমোটিক প্রেশার অফ ইকুইমোলার সলিউশন অফ BaCl2 NaCl অ্যান্ড গ্লুকোজ উইল বি, দেখো বলে দিই, পাই ইকুয়াল টু ICRT। এই ইকুয়েশনটা সবাই জানে, কেউ যদি না জানো অসমোটিক প্রেশারের, না জানলে জেনে রেখে দিও, এই ইকুয়েশন দিয়ে করতে হবে, তাহলে পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। চলো এবার আমি আই ক্যালকুলেশন করব, আই যদি বার করতে পারি তাহলে পেরে যাব। তাহলে BaCl2-র ক্ষেত্রে কীরকম হবে, ব্রেক হবে Ba2 প্লাস 2Cl মাইনাস, তাহলে I ইকুয়াল টু 3, ঠিক আছে। NaCl এর জন্য Na প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে কটা হবে 1 1 2। গ্লুকোজ যেহেতু কোনো আয়নিক কম্পাউন্ডস নয়, মানে আয়নসে ও ভাঙতে পারে না, তার জন্য, বা ইলেকট্রোলাইট নয়, ঠিক আছে, তার জন্য ওর I ইকুয়াল টু 1। তাহলে আমি এখান থেকে কী পেয়ে গেলাম, BaCl2 ইজ গ্রেটার দ্যান NaCl গ্রেটার দ্যান গ্লুকোজ, ঠিক আছে, অপশন ডি। চলো অপশন ডি হয়ে গেল। তাহলে কোশ্চেন নাম্বার 94 কমপ্লিট। 95, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ন্যাচুরাল পলিমার, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ন্যাচুরাল পলিমার,
দেখো স্টার্চ অ্যান্ড নাইলার না, আমি কিন্তু পলিমার চ্যাপ্টারে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছি। কমন প্রশ্ন আসবে, আমি ওইগুলোও বলে দিয়েছি কমন প্রশ্ন আসবে। যদি কারো ইচ্ছে থাকে প্লিজ একবার অন্তত 45টা কোশ্চেন রেখেছি পলিমারের থেকে, প্লিজ অ্যাটলিস্ট ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। কারো যদি মনে হয় যে আমি একটু ডিটেলসে পড়বো, পার্ট 1 পার্ট 2 করে ভেঙে দিয়েছি, ওইগুলো ডিটেলস পড়লে আর কিচ্ছু লাগবে না। 45টা কোশ্চেন পার্ট 1 পার্ট 2 করলে পলিমার থেকে 100% কমন, 100% কমন। ঠিক আছে, চলো ন্যাচারাল পলিমার তাহলে কি, আমি সব বলে দিয়েছি এগুলো একদম ইজি। ঠিক আছে, ন্যাচারাল পলিমার কি, স্টার্চ অ্যান্ড গ্লুকোজ। ঠিক আছে, স্টার্চ অ্যান্ড গ্লুকোজ। চলো কোশ্চেন নাম্বার 96, হুইচ ইজ নট অ্যান অ্যান্টিবায়োটিক। দেখো এদের মধ্যে কে অ্যান্টিবায়োটিক নয়, হুইচ ইজ নট অ্যান অ্যান্টিবায়োটিক। এরিথ্রোমাইসিন ইজ অ্যান অ্যান্টিবায়োটিক। আমি এভরিডে কেমিস্ট্রিও এরকম পলিমারের মধ্যে করে দেবো যদি তোমরা বলো তো, বাট আমি চাইছি যে এভরিডে কেমিস্ট্রি পলিমার বায়োমলিকুল থেকে আমি যতটুকু যা দেবো প্লিজ অ্যাটলিস্ট ওগুলো পড়ে যেও, এক্সামে কমন আসবেই আসবে। ঠিক আছে, এক্সামে কমন আসবেই আসবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এরিথ্রোমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, পেনিসিলিয়াম সবাই জানি অ্যান্টিবায়োটিক, অক্সিটোসিন কি অ্যান্টিবায়োটিক, একটু ডাউট রেখে দিই। টেট্রাসাইক্লিন কোথায় পড়েছি, টেট্রাসাইক্লিনের কথা মনে আছে কারো, মনে আছে কোথায় আমরা পড়েছি, বায়োলজিতে কি পড়েছিলাম সেই টেট্রাসাইক্লিন? একটু যদি মনে করি পিবিআর 322 স্ট্রাকচার, তাহলে কোথায় হয়তো পাবো টেট্রাসাইক্লিনকে। ঠিক আছে, ঠিক আছে, টেট্রাসাইক্লিনও একটা অ্যান্টিবায়োটিক, তাহলে অক্সিটোসিন অ্যান্টিবায়োটিক নয়। চলো অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 97, জিওমেট্রি অফ ক্রিস্টালাইট সোডিয়াম ক্লোরাইড NaCl, জিওমেট্রি অফ সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল সোডিয়াম ক্লোরাইডের NaCl এর এটা সবাই মুখস্থ করে নিও, FCC। ঠিক আছে, ফেস সেন্টার কিউবিক। প্লিজ 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 সবাই মুখস্থ করে নিও, আমিও করিয়ে দেবো সবাইকে একটা এই সলিড স্টেট। আমি যে যতটুকু যেই চ্যাপ্টার করাচ্ছি ওই চ্যাপ্টারগুলো প্লিজ যাদের ওই চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট আমার ভিডিওগুলো দেখো, যাতে ওই চ্যাপ্টারগুলো দেখে কোনো ভুল না হয়। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে অক্সিডেশন স্টেট অফ আয়রন ইন মোহর সল্ট ইজ। তাহলে আয়রন ইন মোহর সল্ট, দেখো আয়রনের আমি আগে মোহর সল্টটা লিখি, দেখো FeSO4 হোল 2 ডট NH4 হোল 2 SO4, কত সুন্দর একটা ফর্মুলা, ডট 6H2। ঠিক আছে, সবাই প্লিজ মনে রেখে দিও আয়রন ইন মোহর সল্ট, অনেক এক্সামে এসছে, এটাই শুধু কম মানে 2015 আসেনি, বহুত মানে অনেক 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 এসছে এই কোশ্চেনটা। ঠিক আছে, আয়রনের স্টেট হচ্ছে +2 স্টেট। ঠিক আছে, মনে রেখে দিও, এটা হচ্ছে ফর্মুলা মোহর সল্ট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 99 কোশ্চেন। চলো 1 mole of oxygen at 273 Kelvin and 1 mole of sulfur at 546 Kelvin are kept in 2 separate container. Then যদি এগুলোকে রাখা হয় তাহলে দেখো অক্সিজেন কি O2 মানে ডায়া। ঠিক আছে, মানে ডায়া, তাহলে আমি যদি ডায়া হয়ে থাকে তাহলে ওর কাইনেটিক এনার্জি O2 কি হবে 5/2 kBT। তারপরে কি আছে সালফার ডাইঅক্সাইড SO2 ট্রাই, মানে এটা কি ডায়াটমিক, এটা ট্রাইঅ্যাটমিক, তাহলে কাইনেটিক এনার্জি SO2 কি হবে, কাইনেটিক এনার্জি অফ SO2 বলো, SO2 কাইনেটিক এনার্জি কি হবে, SO2 কাইনেটিক এনার্জি হবে যেহেতু ট্রাইঅ্যাটমিক তাহলে 7/2 kBT। ঠিক আছে, এবার এই দুটোকে যদি আমি বাই করে দিই, মানে কাইনেটিক এনার্জি অফ O2 বাই কাইনেটিক এনার্জি অফ SO2 যদি বাই করি তাহলে দেখো 5/2 ইন্টু KB। ঠিক আছে, KB ইন্টু টেম্পারেচার কত বলে দিয়েছে ফার্স্টে 273 বাই KB ইন্টু এর টেম্পারেচার কত বলে দিয়েছে, এর টেম্পারেচার বলে দিয়েছে 546, আর এটা আরেকটা বলে কি ইন্টু এটা কত 7/2, তাহলে 7/2, তাহলে দেখো এইটা 2 ক্যান্সেল করে দিই,
কেবি কেবি ক্যান্সেল করে দিই, তাহলে দেখো অ্যাটলিস্ট কি আসছে এই ভ্যালুটা KSO2 গ্রেটার দেন KO2। দেখো 7 দিয়ে 546কে যদি মাল্টিপ্লাই করা হয় যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার হবে কি 273কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে SO2 ইজ গ্রেটার দেন O2। ঠিক আছে, চলো SO2 ইজ গ্রেটার দেন O2, তাহলে আমি অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 100, লাস্ট কোশ্চেন আমাদের এই 2015 কেমিস্ট্রি পেপারের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 100। কোশ্চেন নাম্বার 100-এ কি বলে দিয়েছে? P1, আচ্ছা PCH4 V, ভলিউম সেম বলেছে, V রাখছি। P1 V1 ইকুয়াল টু সরি কোশ্চেন নাম্বার 100। চলো কোশ্চেন নাম্বার 100 দেখে নিই। PV ইকুয়াল টু NRT জানি আমরা, এইটা যদি আমরা জেনে থাকি, চলো কি করে করব দেখো। PCH4 VCH4 ইকুয়াল টু NCH4 RTCH4। ঠিক আছে, আরেকটা কি জানি, PO2 VO2 NO2 RTO2। ঠিক আছে, এটা ইকুয়েশন 1, এটা যদি ইকুয়েশন 2 হয়, এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই, এটাকে যদি আমি ডিভাইড করে দিই, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকে? তার আগে ডিভাইড করার আগে আমি এখানে যদি ডিভাইড করে দিই, দেখো যদি আমি ডিভাইড করে দিই, এখানে একটা জিনিস বলেছে, যদি আমি এখানে ডিভাইডই করে দিই, ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস বলেছে ভলিউম সেম, তাহলে এই ভলিউম কেটে যাবে, এই ভলিউম কেটে যাবে, টেম্পারেচার সেম, এই টেম্পারেচার কেটে যাবে, এই টেম্পারেচার, আর কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? PCH4 বাই PO2 ইকুয়াল টু NCH4 বাই NO2। ঠিক আছে, এবার দেখো NCH4কে আমরা কি লিখব? ওয়েট বাই CH4 এর ভ্যালু বলো কি? CH4 হচ্ছে কার্বন, ঠিক আছে, 16। ঠিক আছে, দেখো তাহলে 12 প্লাস 4 মানে 16। ঠিক আছে, আর NO2, ঠিক আছে, O2-র ভ্যালু কি হবে? W বা ওয়েট বাই 32। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমি এখানে করি তাহলে কি লিখব? W মানে আমার W কত দিয়েছে? 10 গ্রাম ইচ, তাহলে আমি লিখছি দেখো 10 বাই CH4 16 ইন্টু 10, নিচেও 10 বাই 32, উপরে 32। দেখো তাহলে কি আসলো? PCH4 is to PO2 equal to 16 2s মানে 2:1। ঠিক আছে, তাহলে অপশন এ, ঠিক আছে, দেখো অপশন এ। চলো আমাদের 2015 শেষ হলো এইখানে। তোমরা সবাই প্রত্যেকটা পার্ট দেখবে, আর আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্টের। ঠিক আছে, প্লিজ 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 প্রত্যেকটা পার্ট দেখো, কারণ এই টাইপের কোশ্চেনই আসে এক্সামে। ঠিক আছে, আর তোমরা যদি যারা এখনও মানে যারা নতুন এসছো, চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশান বেল ক্লিক করে রাখবে, যাতে যখনই আমরা কোনো ভিডিও
ঠিক আছে, আপলোড করব তখন তোমরা ডাইরেক্টলি নোটিফাইড হয়ে যাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।